হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজ হাতে একটু সময় ছিল তো ভাবলাম একটু নকশি পিঠা বানাই। আমি অতটাও ভালো নকশি পিঠা বানাই না, জাস্ট আমার কাজ চলে যায় এরকম বানাই। এটা কিন্তু গাজীপুরের ঐতিহ্যবাহী পিঠা, আর যারা বানায় তারা অনেক সুন্দর করে বানায়। আর আমিও ট্রাই করছি জাস্ট নিজের মতো করে বানানোর ইজি ওয়েতে। আমি এখানে কুকি কাটার ইউজ করেছি সবগুলো ডিজাইন করতে, আর হলো টুথপিক দিয়ে প্রত্যেকটা ডিজাইনই আমি ক্রিয়েট করেছি। এখানে কোনো খেজুর কাটা ইউজ করিনি আমি, কারণ খেজুর কাটা পাওয়াটা এখন একটু টাফ। আর অথেন্টিক পিঠাটা কিন্তু খেজুর কাটা দিয়েই করা হতো। আর এখানে আমি এখন একটা গোলাপ ফুল পিঠা বানাচ্ছি, তোমরা হয়তো চিনো এই পিঠাটা। এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এখানে প্রথমে আমি একটু ভুল করেছি, এটা চাকু দিয়ে 3টা ভাগে ভাগ করে নিতে হতো। আমি পরে ভাগ করে নিয়েছিলাম, বাট ভিডিও করতে আমার মনে নেই। তো যাই হোক, আমার পিঠা বানানো চলছে। আমি মোটামুটি ছোটো বড় অনেকগুলো পিঠা আজকে বানিয়েছি একা একা। যেটুকু আমি পারি সেটুকুই। আমি অথেন্টিক যেটা অনেক ডিজাইন করে করা হয় সেই পিঠা বানাতে পারি না, আমি জাস্ট আমার মতো করে বানাচ্ছি। আর তারপর এই তো তেলে ভেজে নিচ্ছি, এটা হালকা গরম তেলে ভেজে নিতে হবে। তারপর রোদে শুকাতে হবে, তারপর রোদে শুকিয়ে গেলে আবারও ভেজে গুড় দিয়ে খেতে হয়। এই তো ভাজা হয়ে গেল পিঠাগুলো। একদম কিন্তু কড়া করে ভাজতে হয় না, হালকা হালকা করে ভাজতে হবে, তারপর রোদে এগুলোকে শুকাতে হয়। আর এখন আমি তোমাদেরকে কিছু হাইলাইট দেখাচ্ছি যেগুলো আমার পছন্দ হয়েছে, যেই পিঠাগুলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আই হোপ ইউ অল লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।